তো ছেলেটা এগুলো হা করে শুনতেছিল যে গেম খেলেও টাকা ইনকাম করা যায়। আমি তো অবাক হয়ে গেলাম। তারপর ছেলেটা একটু গাটাগাটি করলো, যে বলল, ভাই আপনি কি করেন? আপনি ইউটিউব চ্যানেল আছে, কেমনে কি করেন? কই ভাই, ফ্রি ফায়ার গেম খেলি এবং আমার ইউটিউব চ্যানেল আছে, অ্যান্ড আমি লাইভ স্ট্রিম করি, সব কিছু করি, ভালো পরিমাণ কিছু হলো ইনকাম হয়। ছেলেটা বলে, ভাই এটা কি সবাই করতে পারবে? কই দূর মেয়ে, এটা করতে অনেক যোগ্যতা লাগে, সবাই কি আর কথা বলতে পারে? সবাই তো আর ইনকাম করতে পারে না। ছেলেটার মনে একটা ভাবনা চলে আসলো। তারপর বললো, ভাই এটা কি গেম? ফ্রি ফায়ার গেম। তখন বললো, আচ্ছা ভাই আমাকে একটু ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে দিবেন, নেন আমার ফোনটা। বলে, আচ্ছা ওকে, আপনার ফোন দেন, আমি আপনার ফোনে গেমটা ইনস্টল করে দিতেছি। আর গেম ইনস্টল করলে কিন্তু হবে না, এটা গেম খেলা শিখতে হয়, আপনি তো খেলতে পারবেন না। আপনি কি কোনোদিন ফ্রি ফায়ার গেম খেলছেন? আপনি তো নামই শুনছেন না, তাহলে গেম খেলতে কি পারবেন? বলে, আমি শিখে নিব, সমস্যা নয়, আপনি ইনস্টল করে দেন। তারপর ইনস্টল করে দিল। তারপর ছেলেটা ফ্রি ফায়ার গেমে ঢুকলো। সময়ই পায় না, সারাদিন কাজ করার পর রাত্রে একটু পড়তে বসে 1 ঘন্টার মতন। তারপর ফ্রি ফায়ার গেমে ঢুকলো, কিছুই তো বুঝতেছিল না। ইউটিউবে ঘাটাঘাটি করে ইউটিউবে একটু ভিডিও দেখে যে এই গেমটা কিভাবে খেলা যায়। সেখান থেকে সে ইউটিউবে ভিডিও দেখে দেখে আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটা কিছুটা পরিমাণ শিখে যায়। এবং সে প্রথম দিন সারা রাত বসে ফ্রি ফায়ার কীভাবে খেলতে হয় এবং কেমনে কী করা লাগে সব কিছু শিখছে। পরের দিন সকালে আবার ধুরমুড়ি মুখটা ধুয়ে কাজে চলে গেছে, কারণ তার হাতে সময় নাই। ওই যে কাজে চলে গেছে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে, সারাটা দিন ক্লান্ত, কয়দিন হয় ছেলেটা ঘুমায় না। এভাবে সে ফ্রি ফায়ার গেমটা খেলা আস্তে আস্তে শিখতে শুরু করে। এক পর্যায়ে ভালোই গেম খেলা শিখে যায় এবং বিয়ারেনকে একবার হিরোইকেও মেরে দেয়। যেহেতু অনেক বেশি গেম প্লে করে সারা রাত জেগে এবং ভালো পরিমাণও গেম খেলা শিখে যায়। তারপর সে চিন্তা করে দেখতেছে ভালো ভালো ইউটিউবাররা, অনেক বড় বড় ইউটিউবাররা, গেমিং ক্রিয়েটররা অনেক অনেক টাকা ইনকাম করতেছে। আর তাদের ভালোবাসার মানুষ অনেক বেশি আছে, তাদের সাবস্ক্রাইবার আছে, অনেক কিছু আছে। ছেলেটা ইউটিউবে ভিডিও দেখে দেখে একটা ইউটিউব চ্যানেল খুলে নেয় এবং সেখানে সে লাইভ স্ট্রিম করবে এবং কি ভিডিও আপলোড করবে। ছেলেটার হাতে যে ফোনটা আছে সেটার কথা তোমরা আবার ভুলে যাও না, এটা সে বৃত্তি পরীক্ষায় পাশ হয়ে সেই ফোনটা কিন্তু গিফট পেয়েছিল। এবং ফোনটা কিন্তু ভালোই চলে ফ্রি ফায়ার গেম, যেহেতু সরকারি জিনিস এতটা পরিমাণ হালকা জিনিস দিবে না। তো এইভাবে তার গেমিং যাত্রা শুরু হয়ে যায়। প্রথম ভিডিও করে ভাই একটা ভিউ আসে না, 2 দিন 3 দিন হয়ে যায়, একটা ভিউ আসে না। এত পরিমাণ কষ্ট করে ছেলেটা সারাটা দিন কাজ করে, বাবার ওষুধ কিনা লাগে, আবার রাতে বসে ফ্রি ফায়ার গেম খেলে, ভিডিও এডিট করে এবং ভয়েস ওভার করে এবং ভিডিও আপলোড করে, সব কিছুই করে। বাট তার ভিডিওতে তো ভিউ হইতেছে না, একটা ভিউ হয় না, 2টা হয় না, 3টা হয় না, একটা হলেও তো মনে শান্তি দেওয়া যায়। তবু সে কখনো হার মানেনি, সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই যাচ্ছে। তার বাবাকেও আস্তে আস্তে ওষুধ কিনে দিতেছে, তার বাবা আস্তে আস্তে সুস্থ হতে লাগতেছে আস্তে আস্তে। তো ছেলেটার গেমিং যাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে, তার গেম প্লে ইদানিং পুরো প্লেয়ারের মতন হয়ে যাচ্ছে। তো অনেকদিন পরে এভাবে ভিডিও আপলোড করার পর তার ভিডিওতে 10টা 12টা ভিউ চায় এবং সে একটা আশার আলো দেখতে পারে যে আমার ভিডিওতে যাই হোক 10টা তো ভিউ গেছে। ছেলেটার এই কথাটাই ছিল অনেক ভয়ঙ্কর, যে যাই হোক 10টা তো ভিউ গেছে, আমি ভিডিও করেই যাব। এভাবে 6টা মাস একটানা ভিডিও আপলোড করে সে কখনো ব্যর্থ হয় নাই। 6টা মাস একটানা প্রতিটা দিন ভিডিও আপলোড করে গেছে। তার বাবাও কিন্তু সুস্থ হতে শুরু করছে, তার বাবা ইদানিং একটু ভালোই সুস্থ হয়ে গেছে, তার বাবা বাসায় চলে আসবে এরকম পর্যায়ে হয়ে গেছে। তো সেদিন একটা ভিডিও আপলোড করছে রাতে, অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করছে এবং তার ভয়েসগুলো ছিল অনেক সুন্দর। তাই সকালে সে উঠে দেখে যে ভিডিওতে ভিউ নাই, 12টা 13টা ভিউ। তারপর সে চলে গেল কাজে থেকে আসে লাঞ্চের সময় এসে একটু তার ওয়াইটি স্টুডিওতে ঢুকে, যেখানে বুম ফুটে গেছে। একটা ভিডিওতে 1,22,000 ভিউ গেছে, যেটা মাথা নষ্ট কর। এত পরিমাণ ভিউ যাওয়ার পর তার যে সাবস্ক্রাইবারগুলো আছে ভাই, নোটিফিকেশন আসতেছেই যে ভাই বিগ ফ্যান, এরকম কমেন্টগুলো আসতেছিল। তার তো খুশির কোনো শেষ নাই। ওই একটা ভিডিওর মাধ্যমে সে কিন্তু পেয়েছে ইউটিউবে মনিটাইজেশন এবং তার পিছনে ফেরা লাগেনি। তার আস্তে আস্তে এভাবে ভিউ চায়, সে ভিডিও করে, ইদানিং ভিডিও করে তার বাবাও কিন্তু সুস্থ হয়ে যায়। তার বাবা কিন্তু জানে না যে সে ফ্রি ফায়ার গেম খেলে এবং এত কিছু যে হয়ে গেছে তার জীবনে। তার বাবা তো অসুস্থ অবস্থায় আছে, তার বাবা ভাবে ছেলেটা অনেক ভালো লেখাপড়া করতেছে। তার বাবা ইদানিং তাকে হেড দেওয়া শুরু করেছে, এগুলো তোকে আমি করতে বলি নাই, তোকে আমার আশা আছে, তোকে আমি সরকারি চাকরিজীবী বানাবো এবং তুই সরকারি চাকরি করবি, প্রয়োজন হলে আমি মারা যেতাম, তারপর তুই লেখাপড়ার প্রতি ফোকাস করতি। বাবার মুখে এগুলো কথা শুনে ছেলেটা অনেকটা লজ্জিত মনে হয় যে কি করলাম, বাবার স্বপ্ন কি আমি পূরণ করতে পারবো না। তাই সে লেখাপড়ার প্রতি আবার ফোকাস দেয়। তার যে ইউটিউবে ভালোবাসার মানুষ ছিল কিছুটা পরিমাণ, তার ভিডিও অনেক বেশি ভালো লাগতো। তো সেখানে সে একটা পোস্ট দিল যে হয়তোবা তোমাদের মাঝখানে আমার বিদায় নেওয়ার পালা চলে আসছে।
হয়তোবা আমার বাবার ইচ্ছা আমার পূরণ করতে হবে, তাই আমি হেরে গেলাম। এই পোস্টটা দেওয়ার পর ভাই বিশ্বাস করো পোস্টের ভিতর এত পরিমাণ কমেন্ট হইতেছিল যে ভাই আপনি ভালো কিছু করতে পারবেন। তো এগুলো নোটিফিকেশন আসতেছিল একটু পর পর। তো আমার বাবা একটু ফোনটার উপর ক্লিক করে, যেহেতু তেমন লেখাপড়া নাই, তারপর সেখানে বলেছে এই দেখ তোর ফোনে এগুলো মেসেজ আসছে, কি মেসেজ আসছে একটু পড়। তো ছেলেটা বলে বাবা এগুলো আমার ইউটিউব চ্যানেলের ভালোবাসার মানুষ এবং কি আমার সাবস্ক্রাইবার, এগুলো কমেন্ট তুমি পড়ে কি করবা? বলে আচ্ছা পড় না, তোকে লেখাপড়া করাইছি, একটু পড়ে শোনা আমাকে কি কমেন্ট করছে। তারপরে সেই কমেন্টটা ছিল এরকম যে ভাই দেখেন আপনার ভিডিও দেখার পর আপনাকে কেমন জানি অনেকটা বেশি ভালোবেসে ফেলছি নিজের মনের অজান্তেই। আপনাকে আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এতগুলো ভালোবাসার মানুষকে আপনি এক নিমিষে ছেড়ে যাচ্ছেন নিজের বাবার কারণে। আপনার বাবা হয়তো বা জানে না আমাদের ভালোবাসা এতটা পরিমাণ সস্তা ছিল না। আপনাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ ভাই কাম ব্যাক করেন। আপনার বাবাকে বুঝান না, এটা তো আপনি খারাপ কিছু করতেছেন না। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনার বাবাকে একটু বুঝান, আপনার ভালোর জন্যই করতেছেন। দেখেন ইউটিউবিং করে অনেক কিছু করা যায়, আপনার পাশে আমরা সারা জীবন থাকবো, আপনি এগিয়ে যান, কখনো কষ্ট দেন না আমাদেরকে, প্লিজ কাম ব্যাক। এরকম কমেন্ট আসতেছিল কান্নার ইমোজি। বাবা বলে ছেলেটাকে কি রে ইউটিউবিং করে কি টাকা ইনকাম করা যায়? ইউটিউবিং করস তো, ইউটিউব কি? বলে ছেলেটা বুঝিয়ে বলেছে বাবা এখানে ভিডিও আপলোড করে, তো এখানে ভিডিও আপলোড করলে মানুষের সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিও দেখে এখান থেকে অনেক ভালো পরিমাণ হিউজ পরিমাণ ইনকাম করা যায়। পাশাপাশি লেখাপড়া করার পাশাপাশি আমি এই ইউটিউবিংটা চালিয়ে যেতে চাইতেছিলাম। বলে আচ্ছা বাবা তোর মন খুশি। সেখান থেকে বাবাও তো রাজি হয়ে যায় এবং তার গেমিং যাত্রাটা শুরু হয়ে যায়। এবার শুধু চলে আসে ছেলের জীবনের যে স্বপ্নগুলো সেগুলো পূরণ করার পালা। এসএসসি পরীক্ষা আসলো, সেখানে কিন্তু A+টা মিস হয়ে যায়, কারণ এত পরিমাণ লেখাপড়ার মনোযোগ দিতে পারে না, কারণ সে অনেকটা ব্যস্ত ছিল, কাজ করছে, কত কি এত ব্যস্ততার মাঝে কেমনে কি করা যায় বলো। তারপর 4.50 পাইছে, প্রায় A+টা মিস হয়ে গেছে। সেখানে সে একটু কষ্ট পাইছে, তারপর কষ্ট পায় না, কারণ তার বাবাকে তো ফিরে পাইছে। হয়তো বা A+এর আশা করলে তার বাবাকে সে হারাতে হতো, তাই সে বাবাকে পেয়ে এমনিতেই অনেক বেশি খুশি। তারপর ইউটিউবিং ক্যারিয়ার আস্তে আস্তে চালাতে শুরু করে এবং তার হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার হতে থাকে। আস্তে আস্তে এত পরিমাণ যে তার ভিডিওতে ভিউ যে বাড়তে থাকবে সেটা তো কল্পনার বাইরে। আস্তে আস্তে তার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। ব্যাস এখান থেকে তার জীবনের মুডটাই তো ঘুরে যায় পুরা। এক একটা স্পন্সর দেয় 20 থেকে 25 হাজার টাকা। আর তার বাবারও ইদানিং কোনো প্রকার কষ্ট করা লাগতেছে না, ইনকাম সোর্স অফ করে দেওয়া হয়েছে। তার বাবাকে বলছে তুমি বসে বসে খাবা। তো এভাবে 3টা মাস যাওয়ার পর তার হিউজ পরিমাণ একটা ইউটিউবে ভালোবাসার মানুষ হয়ে যায়। 3 মাসের মাথায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান করে ফেলে, যার চ্যানেলে বর্তমানে কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তোমরা জানো, কিন্তু তার নামটা আমি বলবো না, একটু পর আমি ইঙ্গিত দেবো কোন দেশের ইউটিউবার সেটাও তোমাদেরকে বলে দেবো। তারপর সেখান থেকে ওই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার আগে যে 20-25 হাজার টাকা যে একটা স্পন্সর পাইতো, সেখান থেকে অনেক টাকা একসাথে মিলিয়ে তার বাবার যে একটা হার্টের সমস্যা ছিল সেখানে অপারেশন করে ফেলে। ব্যাস তার বাবার যে সমস্যাটা ছিল, অসুস্থ ছিল, সেটাও সমস্যা সমাধান হয়ে যায়। এখন সে বালাবুড়া খায়, ফল ফলান্টি এনে দেয়, তার বাবারও আর কোনো প্রকার সমস্যা হয় না। আর বর্তমানে তার বাবাকে তো রানী করে রাখছে, তার বাবা মাকে, তার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে। দেখো বন্ধুরা কি থেকে কি হয়ে গেছে। তার জীবনের কাহিনী যদি আমি পুরো 1 ঘন্টা বলি 1 ঘন্টাও শেষ হবে না। কি করার আছে বলো, ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে। আমি জানি না তোমরা কারা কারা ফুল ভিডিও দেখছো। আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, কারণ জীবনটা কিভাবে চেঞ্জ হয়ে গেল দেখছো। আমি একদম শুরু থেকে জীবনের কাহিনীটা তুলে ধরছি, বাট শেষ দিক দিয়া আরো অনেক কাহিনী আছে, সেটা তোমাদেরকে কিভাবে বলবো, সেটা তো সফলতার গল্প। তো আমি চাই সেগুলো তো বলা তো আর চায় না, সময় নাই, অনেক বেশি ভিডিওটা লং হয়ে গেছে। এখান থেকে কি শিখতে পারলা, জীবনে যে পজিশনে আসুক না কেন কখনো হার মানা যাবে না। নিজের বাবা মাকে সবসময় সম্মান করবা, নিজের বাবা মা যেটা চায় সেটা করার চেষ্টা করবা, এবং যদি পারো গোপনে কিছু করার চেষ্টা করবা নিজের বাবা মার জন্য, যেটা নিজের বাবা মা অনেক বেশি সুখে থাকবে। তো এটাই তোমাদের চাওয়া। আর ভিডিওর মাঝখানে তো তোমরা বুঝতেই পারছো। আর ইউটিউবারের কথা যদি বলি, এই গল্পটা শেয়ার করলাম একটা নেপালের ইউটিউবার, যার কিনা এখন মিলিয়ন সাবস্ক্রাইবার। তো নামটা তো আর বলা যাবে না ভাই, নাম বলে তো সমস্যা, নাম তো কখনোই বলা যাবে না, তোমরা বুঝে নিও। তো জানি না আজকের গল্পটা তোমাদের মাঝখানে কেমন লাগছে, যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, অ্যান্ড যদি আমার কোনো একটা কথা তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতন বিদায় নেওয়া যাক কলেজের সাবস্ক্রাইবারগুলো, টাটা, ভাই ভাই।
তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জেগে যায় গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ।